আমার স্বামী আমাকে 1 তালাক 2 তালাক বলেছে। যখনই 3 তালাক বলতে যাবে তখনই আমার শাশুড়ি তার মুখের ভিতরে কাপড় গুজে দেয় আর বলতে থাকে, তুই যদি বৌমাকে 3 তালাক বলিস তাহলে আমি এই জায়গায় দাঁড়িয়ে নিজেকে শেষ করে দিব। ওই দিন আর সে আমাকে 3 তালাক বললো না, তবে যেদিন ও আমাকে 3 তালাক বলেছে তারপর থেকে ও আমাকে ফিরিয়ে নেবার জন্য পা পর্যন্ত ধরেছে। কিন্তু হঠাৎ কি এমন হলো যে মানুষটা আমাকে তালাক দেবার জন্য অস্থির হয়েছিল সেই আবার ফিরিয়ে নিতে চাচ্ছে। আমি মেহেরিন, বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে যাবার পর থেকে এতটুকু শান্তিও আমি পাইনি। আমার শ্বশুরবাড়িতে শুধু আমার হাজবেন্ড আর শাশুড়ি মাই আছেন। শাশুড়ি মা আমাকে ভীষণ ভালোবাসতেন, কিন্তু আমার স্বামী সে আমাকে সারাক্ষণ নির্যাতনের উপরেই রাখত। এমন কোনো রাত নেই আমার জীবনে যে রাতে আমার স্বামী 3টার আগে বাড়িতে ফিরেছে। তারপরেও মুখ বুজে সবকিছু সহ্য করে আজ 5টা বছর ধরে সংসার করছি। আমি আমার স্বামীকে অনেক বেশি ভালোবাসলেও আমার স্বামী ভালোবাসতো অন্য কাউকে। একদিন আমার শাশুড়ি মা বললেন, বৌমা তুমি আমার ছেলেকে কোনো কিছুই বলো না, যার জন্য ও অনেক বেশি সাহস পেয়ে যায়। নিজের অধিকারটুকু বুঝে নিতে হয় মা। আমার স্বামী দেখতে শুনতে মন্দ নয়, অনেক বড় বিজনেস, তার টাকা পয়সার কোনো অভাব। সহ্য করতে করতে একটা পর্যায়ে অনেক প্রতিবাদী হয়ে উঠলাম। এখন আর কোনো কিছুই যেন সহ্য হচ্ছে না, কিন্তু তারপরেও বাধ্য হয়ে সহ্য করতে হয়। আমার বাবা নেই, আমার মা আমার সৎ ভাইয়ের কাছেই থাকে। আমার সৎ ভাই আমার মাকে ভীষণ ভালোবাসে। মাঝে মাঝে চিন্তা করি এই সংসার থেকে বেরিয়ে আমি কোথায় যাব। একদিন আমি রান্নাঘরে রান্না করছি, তখন রাত 8টার মতো বাজে। আমার 5 বছরের বিবাহিত জীবনের এই প্রথম রাত যেদিন আমার স্বামী রাত 8টায় বাড়িতে ফিরেছিলেন।